বৌমা, অনেকদিন তো হলো তোমার বিয়ে হয়েছে, তা তোমার সোনা গয়নাগুলো আমাকে দাও, আমি যত্ন সহকারে রেখে দেবো। কি? আমার সোনা গহনাগুলো আপনাকে দেব? ওদিন আর নেই শাশুড়ি মা। পারলে আপনি আপনার সোনা গহনাগুলো আমাকে দিন, আমি আমার কাছে যত্ন সহকারে রেখে দেবো। ওরকম কথা কইলে হবে না, সোনাগুলো আমাকে দাও, তুমি রাখতে পারবে না। না, আমার সোনা আমার কাছেই থাকবে। আর আপনাকে সোনা দেওয়া তো দূরের কথা, আপনার ছেলেও যদি আমার সোনায় হাত দেয় না, আপনার ছেলের হাত ভেঙে রেখে দেবো। কি দরজাল ছেলের বউ হয়েছে রে বাবা। কি হলো, তুমি কি দেখছো? কিছু না। বেলা 12টা বাজে, ঘর তোর কি অবস্থা? এখন ঝাড়ু মারনি? বোমা, ও বোমা, বেলা 12টা বাজছে, কাজ কাম সব পড়ে আছে, কতক্ষণ ঘুমাই? ওঠো। ছি 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 ছি, কি একটা বউ করে নিয়ে এসেছি, লোক সমাজে মুখ দেখানো যাচ্ছে না, বেলা 12টা পর্যন্ত ঘুমাচ্ছে। কুন্ডি লাগালো সাইয়া। এটা কি হলো? তুমি আমার পিছনে লাথি মেরে ফেলে দিলে কেন? কেন, কানে শুনতে পাচ্ছ না তোমার মা দরজা ধাক্কাচ্ছে? যাও গিয়ে দেখে এসো কি বলছে। কি ব্যাপার, বেলার মধ্যে শ্বশুর করে বেরোচ্ছিস, তোর বউ কোথায়? ও ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে মানে? বেলা 12টা বাজছে, ঘর দর ঝাড় দেওয়া নেই, বাসন মাজা নেই, যাও কোথাও। সকালে একটু তাড়াতাড়ি উঠে কাজ করতে পারো না? কি? আমি সকালে উঠে কাজ করব? কেন, আমি ছাড়া বাড়িতে আর কোনো লোক নেই? আমাকে কি তোমরা কাজের লোক পেয়েছো? একবার তুমি এসে অর্ডার করবে, একবার তোমার মা এসে অর্ডার করবে। এবার থেকে যদি কাজের কথা বলেছো না, তাহলে তোমাকে আমি শেষ করে ফেলবো। আমাকে তুমি চেনো না আমি কি জিনিস? কি দেখছো দাঁড়িয়ে? যাও এখান থেকে। বৌমা, তুমি এখনো ঘুম থেকে ওঠোনি? বেলা 12টা বাজছে, তুমি কেমন বেহায়া মানুষ? কি? আপনি আমার সাথে মুখ লাগাতে আসছেন? আর কি বললেন, আমি বেহায়া? হ্যাঁ, যেই মুখ দিয়ে বলেছেন না, আপনার ওই মুখ আমি ভেঙে দেবো। কি? তুমি আমার মুখ ভেঙে দেবে? তোমার এত বড় আস্পর্ধা? এ অঙ্কুর, এদিকে আয় না বাবা। দেখ তোর বউ কি বলছে, তোর বউ নাকি বলছে আমার মুখ ভেঙে দেবে। আর আমাকে আমাকে কি বলেছে জানো? আমাকে বলেছে আমি নাকি বেহায়া মেয়ে। দেখ বাবা, তুই এর কিছু একটা ব্যবস্থা কর, তোকে এই দিন দেখার জন্য বড় করেছি। তোমার মায়ের সাথে ঝগড়া করার জন্য কি আমাকে বিয়ে করে নিয়ে এসছো? সব সময় তো খালি আপনি ঝগড়াই করেন। আমি ঝগড়া করি না, তুমি ঝগড়া করো। তোর বেলা 12টায় উঠবে, কোন টাইম টেবিল নেই, ঘর সাথে কিছু নেই। আমি শুয়ে থাকি, তুমি শুয়ে থাকো। তোমাকে এই বাসে নিয়ে আসাই ভুল হয়েছে আমাদের। হ্যাঁ, আপনি না নিয়ে আসলে বুঝে আমার বিয়ে হতো না, আমি বুঝি পড়ে থাকতাম, কত ভালো জায়গায় আমার বিয়ে হয়ে যেত। আপনার মতো শাশুড়ি আমার মাথায় জুটে না, বড্ড আমার পাপ হয়ে গেছে। আজ থেকে রান্না করবেন আপনি, বাসন মাজবেন আপনি, কাপড় কাচবেন আপনি, ঘর ঝাড়ু মারবেন আপনি, সব আপনিই করবেন। কি সব আমি করবো? বাড়িতে বউ নিশ্চয়ই এসব করার জন্য আমার দিনকে দিন তো আপনার রূপ যৌবন ফুটে উঠছে শাশুড়ি মা। আমাকে দেখুন, আমি দিনকে দিন একটু রোগা হয়ে যাচ্ছে। আর আপনি আপনি তো দিনকে দিন খাচ্চা যাচ্ছেন, কুমড়ের মতো আমার খাচ্ছেন। লজ্জা লাগে না আপনার আমাকে দিয়ে এত কাজ করাতে? আজ থেকে আমি করে কিছু করতে পারবো না, সব আপনি করবেন। আর তুমি কি করবে? পরে পরে ঘুমাবে বুঝি? দাঁড়াও, তোমার একটা মজা দেখাচ্ছি, আমি কাল ছেলেটা বিয়ে দেবো। বিয়ে করে যে কি ভুল করেছি, না মাকে কিছু বলতে পারি, না বউকে কিছু বলতে পারি। উপায় পেয়ে গেছি, নেশা করব আর সব কিছু ভুলে যাব, আর বিন্দাস থাকবো, কোনো প্রবলেমই থাকবে না। হেই, কোথায় গেছিলে তুমি? না, আমি এক ফোঁটা মদ খাইনি। মালটা ভর দুপুর বেলায় মদ গিলে আসছে। আমি তোমাকে প্রশ্ন করলাম কি, আর তুমি অ্যানসার দিলে কি? হ্যাঁ, আমি মদ খাইনি। এদিকে আসো। হ্যাঁ, এইদিকে আসো।
তোমার ওখানে ওকে। বলো বউ। कुंडी लगा लो सैया তুমি যেখানে দাঁড়িয়েছিলে তোমার- সেটা এখান থেকে মাত্র 12 ফুট দূরত্ব। 12 ফুট আসতে তোমার 15 মিনিট টাইম লাগে। নো, আমি খাইনি মদ। এই চুপ! তুমি আমাকে না জিজ্ঞাসা করে মদ গিলেছো কেন বলো? আমি মদ খাইনি, মদ খাইনি। সরি সরি। মিথ্যা বলছো? হ্যাঁ, না না, আমি মদ খাইনি। তুমি মদ খাওয়ার আগে আমার পারমিশন নিয়েছিলে? আমি খাইনি, বিশ্বাস করো। আবার মিথ্যে। এতদিন ওর মায়ের জ্বালা সহ্য করেছি, এখন থেকে ওর জ্বালা সহ্য করতে হবে। আসতে বলো, আসতে বলো, পাশ থেকে তো মা বাবা শুনতে পারবে। তুমি মদ গিলে আসবে আর আমি তোমার আস্তে কথা বলবো? বলছি দুটো খেতে দেবে, খেতে। তুমি মদ গিলে বাড়ি ঢুকবে আর আমি তোমাকে খেতে দেবো? হুম? ঘরেও থাকতে দেবো না, যাও বেরিয়ে যাও, সেখানে যাও। ভেবেছি মদ খেয়ে আসবো আর বউ মেনে নেবে, জীবনটা জ্বলে গেল আমার। শালা, যেটাই করতে যাচ্ছি সেটাই উল্টো হয়ে যাচ্ছে। ভাবলাম মাল খাবো, মাল খেয়ে শান্তি করে ঘুমাবো, শালা ঘর থেকেই বের করে দিল। এখন আমি কোথায় শোবো? এখানেই শুয়ে পড়ি।